মামুনি, তোমার খাবার রেডি, এসে খেয়ে কলেজ যাও। আসছি মা। সীমা নেমে এলো মায়ের ডাকে। দেখতে মাশাআল্লাহ সুন্দর, লম্বা চুল, উচ্চতা পারফেক্ট। বাবা মার একমাত্র সন্তান, তবে বেশি দুষ্টু। প্রতিদিন কলেজ থেকে অভিযোগ আসে। মামুনি, তোমাদের কলেজে নিউ টিচার নাকি আসবে? বাবা। তুমি কোনো দুষ্টুমি করবে না? বাবা, আমি ওইরকম মেয়েই না, আমি কখনো কাউকে বিরক্তই করি না। তাই নাকি? তো কাল তোমার ক্লাস টিচারকে চেয়ার থেকে কে ফেলেছে? কাঁটা চামচ দিয়ে ব্রেডে বাটার লাগাতে লাগাতে সীমা বিষম খায়। তুমি মেয়েটাকে খেতে দিবে না? মামুনি, তুমি পানি খাও। আমি তো জাস্ট বললাম। চুপ থাকো তুমি, যখন তখন আমার মেয়ের পিছনে লাগো। সীমা কি তোমার একার মেয়ে? বাবা শোনো, ওই রহমান স্যার খুব খারাপ, কথায় কথায় আমাদের আঙ্গুলে কলম ঘুরিয়ে শাস্তি দেয়। তাই আমি স্যারের চেয়ারের পা কেটে দেই, তাতে স্যার পড়ে গেছে। ওই টিচার কি তোমার আঙ্গুলে কলম ঘুরিয়েছে? না বাবা। আমার মেয়ে কলেজের টপার, পড়ার জন্য কোনোদিন শাস্তি পায়নি, আর পাবেও না। সীমা এবারও কলেজে ফার্স্ট হতে হবে। ডোন্ট ওয়ারি মা, আমি প্রথম হব। চলো, অফিসে যাওয়ার পথে তোমায় নামিয়ে দেবো। বাবা, আমি স্নিগ্ধার সাথে চলে যাব। মামুনি, তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার কিছু হলে আমরা বাঁচবো না। আরে বাবা, আমার কিচ্ছু হবে না। মাহিন খানের মেয়েকে কেউ কিছু বলার সাহসী নেই। আমি এই দেশের নামকরা বিজনেসম্যান বলে সেই ক্ষমতার জোরে কিছু করো না। ওকে বাবা, যাই। লাভ ইউ মা, লাভ ইউ। লাভ ইউ টু। সীমা, বাইরের কোনো কিছু খাবি না, টিফিন তোমার ব্যাগে আছে। ওকে মা, বাই। স্নিগ্ধার জন্য সীমা রাস্তায় দাঁড়িয়ে আছে। বেশি দূরত্ব নয়, সীমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট। দুজনে একই ক্লাসে পড়ে। সীমা কলেজে গাড়ি নিয়ে যায় না, সাধারণভাবে থাকতে বেশি পছন্দ করে। সরি আর একটু লেট হয়ে গেল। পুরো আধা ঘন্টা লেট। স্কুটিতে ওঠ, নাহলে ক্লাস মিস হবে। চলো। রাস্তায় জ্যামে আটকে যায়। আরে ইয়ার, জ্যাম কি ঢাকা থেকে যাবে না? জ্যাম সারা বছর থাকবে, আমাদের দেখে একটা ট্রাফিক পুলিশ এগিয়ে আসে। মাহিন খানের মেয়ে না আপনি? তো আপনাকে এই জ্যামে আটকে থাকা আপনাকে একদম মানায় না। আপনি স্কুটি নিয়ে ফুটপাত দিয়ে যান, বাকিটা আমি দেখছি। এখন যদি তুই এখান থেকে না যাস তো তোর কি হাল করব তা ভালো করে জানিস। সরি ম্যাডাম। সীমা, আমরা ওনার কথা শুনলে তাড়াতাড়ি যেতে পারতাম। শোন, আমরা একা নই, অনেকে জ্যামে আটকে আছে। হয়েছে, এবার চল, জ্যাম ছেড়েছে। কলেজে স্কুটি পার্ক করতেই একটা কালো রঙের কারের সাইড মিরর ভেঙে গেল। হঠাৎ একটা ছেলে আসলো, দেখতে সুন্দর, ফর্সা, জিম করা বডি, স্পাইক চুল, কালো টি শার্ট, জিন্সের সেই লাগছে, যে কোনো মেয়ে পটে যাবে। তোমরা আমার কারের মিরর কেন ভাঙলে? সরি ভাইয়া, তাড়াতাড়ি পার্ক করতে ভেঙে গেছে। সরি মাই ফুট। এই গাড়ির দাম কত জানো? জানবে কি করে? মিডল ক্লাস মেয়ে। আমরা তো সরি বলেছি, সরি, সামনে থেকে ক্লাসে যাব। রাত যখন কথা বলে তখন তার কথা না শুনে কেউ যায় না। তাহলে এবার যে কাজটা করব তার জন্য ভেরি সরি। মানে? সীমা রাজের গালে জোরে থাপ্পড় দিল। স্নিগ্ধা আর রাজ দুজনে অবাক। তারা ভাবতে পারেনি সীমা এই কাজ করবে। কেউ সরি বললে সেটা মানতে হয়। সীমা স্নিগ্ধা চলে গেল। এদিকে রাজের শরীর রাগে চলছে। কোনো মেয়ে তাকে উঁচু গলায় কথা বলেনি, আর এই মেয়ে তাকে থাপ্পড় মারল। ক্লাসে প্রিন্সিপাল ঢুকে বললেন, তোমরা জানো আজ তোমাদের নিউ টিচার আসবে? তিনি এসে গেছেন, রাজ চৌধুরী তোমাদের নিউ টিচার। রাজ ক্লাসে ঢুকে দেখলো যে তাকে থাপ্পড় মেরেছে সেই সামনে বসা। এদিকে সীমা আর স্নিগ্ধা খুব অবাক হয়। রাজ, তুমি ক্লাস নাও, আমি যাই। ওকে স্যার। সীমা আপনাকে সাহায্য করবে, ও মেধাবী ছাত্রী, খুব ভালো মেয়ে। সীমা, আই উইল সি ইউ। আমি শেষ, না জানি কি শাস্তি দেয়। স্নিগ্ধা, আমরা তো শেষ। তাই তো দেখছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রাজ চৌধুরী, আমেরিকা থেকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করেছি। এখন তোমরা তোমাদের পরিচয় দাও। সবাই এক এক করে নিজের পরিচয় দিল। আমি আর স্নিগ্ধাও পরিচয় দিলাম। সীমা দেখ, ক্লাসের মেয়েরা কিভাবে স্যারকে দেখছে, মনে হয় কোনোদিন স্যারকে দেখেনি। লুচু মেয়ে। সীমা আর স্নিগ্ধা, তোমরা দাঁড়াও। সরি স্যার, আর ভুল হবে না। প্রথমবার মাফ করলাম, আর করব না। স্যার, আপনার গালে কি হয়েছে? মশা কামড় দিয়েছিল, তাই নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছি। রাজ ভালোভাবে ক্লাস নেয়, কিন্তু ক্লাসের মেয়েরা তার ক্লাসের থেকে তার প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। ক্লাস শেষে সবাইকে একটা অধ্যায় বাড়ি থেকে পড়ে আসতে বলে, কিন্তু সীমা আর স্নিগ্ধাকে 4টে অধ্যায় পড়ে আসতে বলে। স্যার, এটা অন্যায়।
ন্যায় অন্যায় তোমার কাছ থেকে শিখতে হবে আমাকে। যা বলছি তাই করো। এই বলে রাজ ক্লাস থেকে বের হয়ে যায়। সীমারে, আমি এত পড়ার জীবনে একসাথে পড়িনি। তোর তো চিন্তাই নেই, এসব তুই পারবি। আমাকে কি তোর জাদুকর মনে হয় যে এত পড়া একসাথে পারবো? কি করবি? কেবিনে চল, বাকিটা পরে দেখছি। ক্যান্টিনে সীমা ও তার বন্ধুরা খেতে আসে। সীমা, তোদের অবস্থা তো শেষ। রাস্তার তোদের এতগুলো পড়া দিল। স্যার কি ক্লাসে দেখলাম তোদের দিকে রাখি চোখে তাকিয়ে আছে। সীমা সকালে যা হয়েছে সব খুলে বলল। এত কিছু হলো, আমরা কিছু জানলাম না। কি করব এখন বল? নীরা ম্যাম, তুই ওই মেকআপ পাগলের কথা কেন বলছিস? যখন তখন মেকআপ করতে বসে। শোন, নীরা ম্যামও স্যারের ওপর ক্র্যাশ খেয়েছে। সেটা তো আমিও খেয়েছি। লুচু মেয়ে, আমরা যদি নীরা ম্যামকে বলি তাহলে আমাদের সাহায্য করবে। গুড আইডিয়া। শুভ কাজ সেরে ফেলি, চল। সবাই মিলে অফিস রুমে যায়। নীরার এখন বিয়ে হয়নি। আসতে পারি ম্যাম? আসো। ম্যাম, আপনাকে না খুব সুন্দর দেখাচ্ছে। ম্যাম, আপনি না কলেজের সেরা সুন্দরী। আমার মতে পুরো বাংলাদেশে। নীরা খুব খুশি হয় দেখে সীমা আরো প্রশংসা করে। রাজ স্যার না আমাদের এতগুলো পড়া দিছে, এখন আপনি ওনাকে বুঝিয়ে বলুন না আমাদের সাথে এমন যেন না করে। ও কি আমার কথা শুনবে? কেন শুনবে না? আপনার মতন এমন সুন্দর স্মার্ট মেয়ে কোথাও দেখেছে? আপনাদের দুজনকে বেশ মানাবে। ওকে, আমি যাচ্ছি। নীরা চলে গেলে সবাই আড়াল থেকে শোনার চেষ্টা করে, তবে শুনতে পায় না। পুরো আধা ঘন্টা পর বের হলো ক্যান্টিন থেকে। ম্যাম, স্যার কি বললো? আমার খুব প্রশংসা করলো। আমাদের ব্যাপারটা? রাজ বলেছে যত বেশি পড়বে তত বড় মানুষ হবে। নীরা গান গাইতে গাইতে চলে গেল। সীমা, চল বাড়িতে যাই। সীমা আর স্নিগ্ধা পার্কিং এসে দেখে স্কুটি কে যেন ভেঙে দিয়েছে। সীমা, আমার স্কুটি। কে করলো? তোমরা যা করেছো তার শাস্তি দিলাম। কাল পড়া দিতে না পারলে আরো দিব। রাত চলে গেলে সীমা আর স্নিগ্ধা বাড়িতে আসে। পরদিন কলেজে সীমা ও তার দল সবার আগে যায়। সবাই মিলে দরজার সামনে ফ্লোরে তেল দিয়ে দেয়। আজ প্রথম রাজের ক্লাস। কাজ শেষ। রাতুল, তুই নীরা ম্যামকে ডেকে নিয়ে আসবি ঠিক সময়। সীমা, স্যার আসছে। রাতুল, যা। রাতুল নীরাকে ডেকে নিয়ে আসে, কিন্তু নীরাকে প্রিন্সিপাল ডাক দেওয়ায় পেছনে পড়ে যায়। রাজ পিছলে সীমার উপর পড়ে। নীরা এসে সীমা আর রাজকে এই অবস্থা দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর সীমা আর রাজ নীরার চিৎকারে উঠে দাঁড়ায়। নীরার জ্ঞান ফিরে আসলে শুধু রাজ রাজ করে। প্রিন্সিপাল তাকে বাড়ি পাঠিয়ে দেয়। কেউ তো আমাকে ফেলতে চেয়েছিল। কে, সীমা? না ওর উপরে তো আমি পড়েছি। নীরা হবে হয়তো, কাল জিজ্ঞেস করবো। এদিকে ওই বিড়াল, অ্যানাকুন্ডা, কালো মহিষ, তেলাপোকা, তোরে তো আমি ঝাড়ু দিয়ে পেটাবো। তোকে না বলছি নীরা ম্যামকে ডেকে আনবি। প্রিন্সিপাল স্যার তোকে ডাক দিল। আমি তো শেষ। স্যার আমার উপর পড়লে ভালো হতো। তোদের দুজনকে অবস্থায় দেখে আমার তো সিনেমার কথা মনে হয়েছে। লুচুমে, তোর কপালে বর নেই। এমন একটা হাতি তোর উপরে তখন বুঝতি। চল বাড়িতে যাই। রাজ এসে, কোথাও যাওয়া হবে না, ক্লাস করবে সবাই। ক্লাসে যাও। স্যার, আমি বাড়িতে যাই। এখনই ক্লাসে যাও, নইলে। না হলে কি? এ কি, আপনি এগিয়ে আসছেন কেন? তুমি পিছাচ্ছ কেন? সীমা পিছাতে পিছাতে দেওয়ালের সাথে লাগে। ক্লাসে যাও, নয়তো তোমার সাথে যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। কি করবেন? দেখবে। সীমা ভয়ে চোখ বন্ধ করে নেয়। অনেকক্ষণ রাজ কিছু না করায় চোখ খুলে দেখে রাজ মুচকি আসছে। আপনি তাহলে কিছু করেননি? কে বলেছে করিনি? তোমার ফোন তোমার ব্যাগ থেকে বের করে নিয়েছি। ক্লাসে না গেলে পাবে না। যাচ্ছি। উফ, যাক বাবা, বাঁচা গেল। স্যার কিচ্ছু করেনি। খাটাস একটা, আমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য তোকে এমন শাস্তি দিব, তখন বুঝবি। সীমা ক্লাসে ঢুকলে সব মেয়ে কেমন চোখে তার দিকে তাকাচ্ছে। ছেলেরা কাঁদছে। রাতুল, ব্যাপার কি? তুই কলেজের ক্রাশ। আর স্যার, মেয়েদের তাহলে বোঝো, তোমাদের পড়তে দেখে একজন দেবদাস হয়েছে। সীমা, তোর আর স্যারের মাঝে কিছু আছে? না, শোনো, তোমরা সবাই যেহেতু স্যারকে পছন্দ করো, তাই সবাইকে একদিন করে চান্স দেওয়া হবে। একদিনে স্যারকে যে পটাতে পারবে স্যার তার। আমি স্নিগ্ধা বাদে তো আজকে পটাবে। আমি। ওকে ডান। তোমার কোনো হেল্প লাগলে বলো। স্যার আসছে। রাজ ক্লাসে ঢুকলে সবাই উঠে দাঁড়ায়। রাজ সবাইকে বসতে বলে পড়া বের করতে বলে। যাদের পড়া হয়নি তারা বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। সীমা আর স্নিগ্ধা ক্লাসের বাইরে যায়। স্নিগ্ধা, আজ প্রথম ক্লাসের বাইরে দাঁড়ালাম। রাতুল পিয়া,
তোরা কেন আসলি? আমরা বেস্ট ফ্রেন্ড, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি আর আমরা ক্লাস করব। একেই বলে বন্ধুত্ব। সাগর স্যারের মধ্যে আসে। সীমার প্রতি সেও ক্রাশ খেয়েছে, কিন্তু বেচারা আজও ভয়ে বলতে পারেনি। সীমা, তোমরা বাইরে কেন? ডান্স করছি। কান ধরে কেউ ডান্স করে? নিশ্চয়ই ক্লাস থেকে বের করে দিছে। বুঝতে পেরেছেন যখন, যান এখান থেকে। সাগর সীমার ধমক খেয়ে চলে যায়। কচু কোথাকার, ইচ্ছে করছে লাথি দিয়ে উগান্ডা পাঠাই। ক্লাসে স্যার, আপনি তো ঘেমে গেছেন, টিস্যু নিন। মিস রানু, তোমাদের কলেজের পুরোটা এসি আওতায় আছে, তো গরম লাগবে কিভাবে? স্যার, পানি খাবেন? এই মেয়ে, পড়া মন দিয়ে। ক্লাস শেষ করে ক্যান্টিনে সবাই খেতে যায়। সীমা, রাত স্যার আমাদের সামনে। তো কি করব, ওই বজ্জারটার জন্য আমাদের আজ কষ্ট পেতে হলো। তার উপরে আমার ফোন এখনো দেয়নি। রানু আসছি, নীরা ম্যামকে তো ফেলতে পারেনি, রানু ল্যাং মেরে ফেলে দেই। গুড আইডিয়া। তোর তো ক্রাশ স্যার। আগে বন্ধুত্ব। রাতুল রানু আসছে, রেডি হও, এবার ভুল করবি না। সীমা তার দল পুরো প্রস্তুতি নিয়ে থাকে। রাতুলও পা এগিয়ে দিয়ে থাকে। প্রিয়া ক্যামেরা নিয়ে ছবি তুলবে, যা দিয়ে রাজকে পরে ব্ল্যাকমেল করবে। এমন সময় পিয়ন এসে বলে সীমার বাবা প্রিন্সিপাল স্যারের ফোন দিয়েছে আর সীমাকে স্যার ডাকছে। দুর্ভাগ্যবশত সীমা উঠতে গিয়ে রাতুলের পায়ের সাথে লেগে রাজের উপর পড়ে। প্রিয়া ছবি তুলে অবাক, কি তারা ঘটাতে চাইলো আর কি হলো। হায় আল্লাহ, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। তোমার নিজের। খাটাস, সব তোর জন্য। সীমা, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। তোমার কি আমার কোল এতই ভালো লাগে যে বারবার আমার কোলে বসো? আমি ইচ্ছে করে তো বলিনি। চারপাশে সবাই আমাদের দেখছে, উঠ। আর যদি মন চায় বসে থাকো। লুচু, রাতুল, তোরে তো আমি আজ শেষ করব। পালা, নয়তো সীমা আমাদের কাবাব বানিয়ে ছাগলকে খাওয়াবে। রাতুল বলতে দেরি হলেও সবার পালাতে দেরি হয়নি। সীমা পার্কিংয়ে রাজের কারটা দেখতে পেয়ে 4টে চাকাই পাংচার করে দেয়। রাজ এসে কার থেকে বুঝতে পারে এটা সীমার কাজ। মিস সীমা, কাল বুঝবে আমি কে। তোমার উপর এতদিন অত্যাচার করিনি, কাল থেকে করব। সীমা বাড়িতে এসে তার মাকে ডাকে। সীমা, তোমার ফোন কই? স্যারের কাছে। আমাকে একটা নতুন ফোন কিনে দিবে? ঠিক আছে। তোমাকে নাকি আজ কান ধরিয়ে দাঁড় করে রেখেছিল, তোমার প্রিন্সিপাল স্যার বললো। আমাদের নিউ টিচার খুব বজ্জাত। তোমাকে ঠিক করতে আল্লাহ পাঠিয়েছে। মা, কারিনা মা, তোমার বাবাকে আমি বকে দিব। এখন ফ্রেশ হয়ে আসো। রাজের মা, তোমার ছেলেকে বলো বিয়েতে রাজি হতে। বাবা, তোমরা আমার বিয়ে করো কেন? আমার বৌমার মুখ দেখতে চাই, এজন্য তোকে কলেজের টিচার বানিয়েছি। বাবা, আমি তো আমার বিজনেস করতে পারতাম। আগে বিয়ে কর, তারপর বিজনেস করিস, এর আগে না। আমাকে 2 মাস সময় দাও। রাতে সীমা রাজকে শিক্ষা দেওয়ার আইডিয়া বের করে। কয়দিন কলেজে রাজ চেয়ারে বসে আর উঠতে পারে না। চেয়ারে সীমা আঠা লাগিয়ে দিয়েছে। রাজ বসে বসে ক্লাস নিল। সবাই ক্লাস শেষে বের হয়ে গেলেও রাজ বের হয়নি। স্যার, সারাদিন কি ক্লাসে বসে থাকবেন? আমি জানি এটা তোমার কাজ, তোমার কপালে অনেক দুঃখ আছে। আমার সাথে ট্যাক্কা নিতে এলে এমনই হয়। আমার ফোন দেন। নো ওয়ে, তোমাকে তো আমি। আগে তো চেয়ার থেকে উঠুন, তারপর না হয় শাস্তি দিবেন। বাই স্যার। সীমা বের হয়ে গেলে রাজ চেয়ার থেকে উঠে পড়ে। ভাবছেন কেমন করে? সীমাকে চেয়ারে আঠা লাগাতে রাজ দেখে ফেলেছিল, তাই পিয়নকে দিয়ে চেয়ার বদলে নেয়। সীমা, আজ তুমি স্বীকার করলে তুমি এসব কাজ করেছো। এখন শুধু দেখো ওয়েট আর ওয়াচ। সীমা ক্যান্টিনে খাবার অর্ডার করে খেতে বসে পড়ে। স্যারকে আজ খুব শিক্ষা দিয়েছি, আজ আর চেয়ার থেকে উঠতে পারবে না। সীমা, খুব ক্ষুধা লেগেছে। মামা, তাড়াতাড়ি আনেন। ক্যান্টিনের ওয়েটার খাবার আনলে সবাই খেতে শুরু করে। আজ বিল আমি দিব, এরপর ক্লাস শেষে শপিং এ যাব। স্যারকে জব্দ করছি, পার্টি তো হবেই। কাল আমি পার্টি দিব। হুরে! পিয়ন একসময় এসে বলল প্রিন্সিপাল ডাকছে অফিসে। সীমা আর তার দল প্রিন্সিপালের রুমে আসে। স্যার, আসবো? আসো। কাল তুমি আমার বউকে রাতে ফোন করে কি বলেছো? কাল রাতের একটু ফ্ল্যাশব্যাকে যায়। প্রিন্সিপাল স্যারের বউকে ফোন দেই। আমার ফোন তো নেই, বাড়ির ল্যান্ডলাইন থেকে দেই। আমার মার কাছে অভিযোগ জানানো। কে এত রাতে ফোন দিলে? আন্টি, আমি সীমা। বলো, সীমা ভালো আছে? আন্টি, আমি ভালো আছি। স্যার আপনাকে আজকে চালের বস্তা বলেছে। কি এত সাহস? শুধু তাই নাকি, বলেছে আপনার থেকে স্যারের কলিগের বউ সুন্দর। আজ ওকে তো আমি ঝাড়ু দিয়ে পেটাবো। স্যারকে বলেন আজকে আপনাকে কোলে করে পুরো বাড়িতে ঘোরাতে।
স্যার প্রথমে আপনাকে বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তারপর আবার বলবে আপনি মোটা, ছেলেমেয়ের অজুহাতও দিবে। আমার কথা বলবেন না। ওকে মামনি, এবার তোমার স্যারের ক্লাস নেই। বাই আন্টি। ফোনটাকে সীমা লুঙ্গি ডান্স দেয়। এদিকে প্রিন্সিপাল খাটে শুয়ে বই পড়ছে। তখনই তার বউয়ের এন্ট্রি ঘরে। ওগো, তুমি আমায় কোলে নাও। বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে? সীমা যা বললো সব ঠিক, এমন করো কেন? একটু কোলে নাও না। তোমার ওজন 80 কেজি, এখন বুড়ো হয়ে কিভাবে কোলে নিব? এই, তুমি নিবে কিনা? বাড়িতে ছেলে মেয়েরা আছেন, তারা কি ভাববে বলো? তবে সীমা ঠিক বলেছে, আমি একটু মোটা বলে তুমি অন্যের বউয়ের দিকে তাকাও। বর্তমানে তারপর স্যার কি হলো? কি আর হবে, বউ সারা রাত কি স্যার বউ আদর করেছে? ঝাড়ু দিয়ে আমাকে পিটিয়েছে। সীমা, তোমাকে আমি কি করব? কি করবেন? কলেজ থেকে বের করে দেন। রাতুল রাজ স্যার চেয়ার থেকে উঠলো কেমনে? জানি না। আমরা তো কোনোদিনও করতে পারবো না রাজ। কেন স্যার? সীমার মতো তো মেধাবী ছাত্রী কলেজে নেই, তাছাড়াও অনেকবার আমার জীবন বাঁচিয়েছে। তাহলে আর কি করার? সীমা, তোমাকে তো শাস্তি না দিয়ে ছাড়তে পারি না, তাই তুমি আজ থেকে রাজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। যা করতে বলে তা করবে, না হলে তোমার মাকে আবার বলে দিব। ওকে স্যার। সীমা আমার সাথে এসো, বাকিরা তোমরা যাও। সীমা রাজের পেছনে পেছনে আসলো। স্যার, এই শাস্তি কতদিনের? 1 মাসের জন্য। আমার জন্য কফি নিয়ে আসো। পারবো না। ওকে, তোমার মাকে ফোন করি, তার সাথে প্রিয়ার তোলা ছবিগুলো তোমার মাকে দেখাই। আপনি ওই ছবি পেলেন কিভাবে? ম্যাজিক। বজ্জাত। যাবে তুমি, না হলে আমি ফোন করছি। সীমা কফি এনে রাজকে দেয়। এখন রুম পরিষ্কার করো। সীমা রুম পরিষ্কার করতে করতে রাজের দুটো জুতোর ফিতে একটার সাথে আরেকটা বেঁধে দেয়। দেখ, এটা কি? নিম পাতার রস। তোমাকে আমি। রাজ উঠতে গেলে ধপাস করে পড়ে যায়। ভালো হয়েছে, আমাকে দিয়ে কাজ করাবি। বোঝ এবার, অনেকক্ষণ হলো। স্যার উঠছে না কেন? রাজের কাছে গিয়ে, স্যার উঠুন, আপনি বললে তো পুলিশ তো আমাকে ধরবে। রাজ এক টান দিয়ে সীমাকে বুকের ওপর টেনে নেয়। আপনি মরেননি তাহলে? আমি তো অভিনয় করছি। ছাড়ুন আমাকে। না, তোমাকে শাস্তি দিব। তারপর কি কি করবেন? আমি বলতে তোমার কথা রেড সিগন্যালে। পারবো না। সীমার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে, আমি খাচ্ছি। সীমা এক দৌড় দিয়ে বাইরে চলে এলো। রাজ এখনো মুস্কি হাসছে। লুচু, তোকে আজ মজা দেখাবো। কি রে, তোর কি হয়েছে? কিছু না। প্রিয়া, ছবিগুলো কি বজ্জারটাকে দিয়েছিস? আমি দেই নাই, জোর করেই নিয়েছে। আরো কপি আছে কি? রাতুল, কম্পিউটার দিয়ে তুই আমার মুখের জায়গায় আমাদের বাড়ির বুয়া জরিনার মুখ লাগাতে পারবি? পারবো। কি করবি? বজ্জারটার মা বাবাকে দেখাবো। সীমা, তুই কিন্তু এবার বেশি করছিস। তোরা আসিস কিনা বল। আমরা তো অন্য কিছু করতে পারি। আমার কাছে একটা আইডিয়া আছে। স্নিগ্ধার আইডিয়া সবার পছন্দ হলো। সীমা ওর বাড়ি থেকে ওর মায়ের শাড়ি পরে বের হলো। রাতুল, প্রিয়া, স্নিগ্ধা এসে গেল তাদের রক্ষত রাজের বাড়িতে। রাজের বাড়িতে গিয়ে কলিং বেল বাজালে রাজের মা দরজা খুলে দেয়। সীমা ভালো করে জানে এ সময় রাজ বাড়িতে থাকে না। আপনারা কারা? আন্টি, আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? কে তুমি? আপনার ছেলের বউ। ভিতরে এসে সব বলছি। ভিতরে এসো, বলো কি বলছিলে? আমি আপনার ছেলের বউ। আপনার ছেলের সন্তান আমার পেটে। কই গো, কোথায় গেল? দেখো তোমার ছেলে কি করেছে। কি হয়েছে, কাঁদছো কেন? তোমার ছেলে আমাদের না জানিয়ে বিয়ে করেছে, আর বাচ্চাও এসেছে পেটে। এই মেয়ে, আমার ছেলের বিয়ে হয়নি। জানতাম এই কথাই বলবেন। প্রথমে রাজ ধোকা দিল, এখন আপনারা এমন বলছেন। বাবা, মা, আমি মরবো। বাবার ছদ্মবেশে রাতুল এসেছে, আর মার ছদ্মবেশে প্রিয়া আর স্নিগ্ধা বোনের। আর আপনার ছেলে কি করেছে একবার ছবিগুলো দেখুন। আমার মেয়ের জীবন নষ্ট করে সুখী হতে পারবেন না। আপনাদের আমি পুলিশে দেব। এই বলে রাজের মায়ের হাত থেকে ছবিগুলো কেড়ে নিয়ে সীমাকে চলে আসে। অভিনয়টা কেমন হলো বল বল। ফাটাফাটি। এদিকে রাজের মা কান্না করে যাচ্ছে। ওই সময় রাজ বাড়িতে আসে। মা, কাঁদছো কেন? কথা বলবি না আমার সাথে। তুই এত খারাপ? বিয়ে করেছিস, আমাদের বললে মেনে নিতাম না। কার বিয়ে? কিসের বিয়ে? রাজকে তার বাবা সব খুলে বলল। দেখো মা,
কেউ হয়তো ফাইজলামো করছে। না, মেয়েটা মিথ্যা কথা বলতে পারে না। খুব সুন্দর তুই, ওকে ঘরে তুলে নিয়ে আয়, না হলে আমার সাথে কথা বলবি না। রাজের বাবা মা চলে গেলেই রাজ ভাবতে থাকে কি হতে পারে। সীমার ফোনটা রাজ হাতে নেয়। সীমাকে ফোন ফেরত দিতে হবে। দরজায় কেউ টোকা দিলে রাজ দরজা খুলে দেখে তার মা। রাজের মা বিছানায় বসে পড়লে রাজ তার মায়ের কোলে মাথা রাখে। মা, বিশ্বাস করো আমি বিয়ে করিনি। দেখ রাজ, যদি বিয়ে করে থাকিস বল, আমরা গিয়ে বৌমাকে নিয়ে আসি। রাজের মা কথা বলতে বলতে সীমার ফোনের দিকে যায়। যদি বিয়ে না করিস তবে এই ফোনটা কার? আমার এক স্টুডেন্টের। এই তো তোর বউ। মানে? এই মেয়ে তোর বউয়ের অধিকার নিয়ে এসেছিল, ওর সাথে আরো 3 জন ছিল। মা তুমি যাও, কালকে তোমার বৌমাকে পাবে। বৌমাকে বকিস না। রাজের মা চলে গেল। আমার বউ হওয়ার খুব শখ তোমার সীমা, তোমার ইচ্ছা আমি পূরণ করব। সীমা রুমে শুয়ে আছে। এই ভেবে তার ভালো লাগছে রাজকে সে শাস্তি দিতে পেরেছে। কলেজে সীমা ক্লাসে যেতে ধরলে কেউ তার মুখ চেপে ধরে গাড়িতে তোলে। সীমা দেখে রাজ। স্যার, আমি ক্লাসে যাব। আজ ক্লাস হবে না, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হবে, তার প্রস্তুতি নিচ্ছে সবাই। আমি বাড়ি যাব। তোমার শ্বশুর বাড়ি আজ নিয়ে যাব। আমার তো বিয়ে হয়নি। কেন, তোমার আমার বিয়ে হয়েছে ভুলে গেছো? তুমি আমার বাচ্চার মা হতে চলেছো। কে বললো? আমার বাবা মা। তোমরা কাল গিয়েছিলে সেটা আমি জানতে পেরেছি, কিন্তু তোমার পেটে তো বাচ্চা নেই। এসো, তোমার পেটে বাচ্চা আনার ব্যবস্থা করি। লুচু, আমি বাড়ি যাব। সীমা গাড়ি থেকে নামতে চাইলেও পারে না, লক থাকার কারণে। চিন্তা করো না, তোমার বন্ধুদের আগে তুলে নিয়ে গেছি। স্যার, মাফ করে দেন। রাজ সীমার কোনো কথা না শুনে জোরে ড্রাইভ করে বাড়িতে এসে তার মাকে ডাক দেয়। তুই বৌমাকে এনেছিস? মা, বাড়ির বউকে বাড়ির সব কাজ করতে হয়, তাই সীমা আজ থেকে রান্না বান্নার সব করবে। স্নিগ্ধা, তোরা কিভাবে এলি এখানে? কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আমাদের তুলে আনে। আন্টি, আমাদের মাফ করে দেন। আসলে ওই বজ্জারটা আমাকে খালি জ্বালায়, তাই আমরা এমন করেছি। আমি সব জানি, তোমার বন্ধুরা বলেছে সব। মা তুমি সরো, আমার বউ হওয়ার শখ ওর খুব, আজ ওর শখ মিটাবো। থাক রাজ, ও ছোট, না বুঝে ভুল করেছে। না মা, আজ ওকে একটু শিক্ষা দিব। রাজের ভয়ে কেউ কিছু বলে না। রাজ সীমাকে টেনে রুমে নিয়ে যায়। সীমা তো ভয়ে শেষ। যাও, আমার কাপড় ধুয়ে দাও সব। পারবো না। যদি না যাও তবে? যাচ্ছি। ওয়াশিং মেশিন আছে? হ্যাঁ, তবে হাতে ধুয়ে দেবে। সীমা কাপড় ধুয়ে দিতে 3 ঘন্টা লাগায়। ধোয়া শেষে সীমার পুরো শরীর ব্যথা করে। এতক্ষণ লাগে? স্যার, আমি বাড়ি যাব। আগে আমার পা টিপে দাও। কেন? স্বামীর খেদমত করতে হয় জানো না, তাড়াতাড়ি করো, পালানোর চেষ্টা করো না। ভাব সীমা, ভাব, পালানোর রাস্তা কোনো না কোনো ভাবে থাকবে। পাইছি। কি বিড়বিড় করছো? সীমা 1 পা 2 পা করে রাজের দিকে এগিয়ে আসছে। সীমা, কি হয়েছে? এভাবে এগিয়ে আসছো কেন? তবু সীমা উত্তর না দিয়ে রাজের খুব কাছে আসে। রাজ সীমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। সীমা, তুমি এত কাছে এসো না, সমস্যা আছে। সীমা হঠাৎ করে রাজকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তাড়াতাড়ি রাতুল প্রিয়া স্নিগ্ধা এসে রাজকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলে। সবকিছু এত তাড়াতাড়ি হয়, সবকিছু রাজের মাথার উপর দিয়ে যায়। কি ভেবেছিলেন আমি আপনাকে কিস করব? এটা তো আমাদের প্ল্যানিং এর একটা অংশ, আপনার থেকে ছাড়া পাওয়ানোর। আপনি যখন আমাকে কাপড় ধুয়ে দিতে বলে বাইরে যান, তখন আমরা প্ল্যান করি। সীমা, তোমাকে তো আমি আগে তো ছাড়া পান, তারপর আপনি ছাড়া পাওয়ার আগে আমরা পালাবো। রাতু, চল সবাই, বাই স্যার। সীমা চলে গেলে রাজ রশি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। সীমা বাড়িতে এসে অভিকে দেখে খুব রাগ করে। অভির সাথে সীমার বাবা মা সীমার বিয়ে ঠিক করে রেখেছে। অভির স্বভাব সীমার পছন্দ না। কেমন আছো? ভালো ছিলাম, বাট এখন নেই আপনাকে দেখার পর। সীমা, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তো চলো না বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হবে। আমাকে ভালো লাগছে না, যদি ঘোরার ইচ্ছে হয় জরিনাকে নিয়ে ঘুরেন। সীমার মা এসে, এমন ভাবে কেন কথা বলছো তুমি? মা প্লিজ, বিয়ে এখনো হয়নি, তাই অভিকে বলো আমার উপর অধিকার না খাটাতে। সীমা নিজের রুমে চলে যায়। মন খারাপ করো না, সীমা এমনই। না আন্টি, ও যেদিন আমার ভালোবাসা বুঝতে পারবে, ও নিজে থেকে ধরা দেবে। অভি, তুমি কয়েকদিন এখানে থাকো, দেখবে সীমা তোমার প্রতি ঠিকই দুর্বল হবে। ঠিক আছে। আমার মাকে পটানো হচ্ছে, তোর আজ খবর আছে অভি।
তার সাথে ওই মিস্টার বজ্জাতের। সীমা রাতুলকে ফোন দিয়ে কিছু জিনিস আনতে বলে, সাথে প্রিয়া আর স্নিগ্ধাকেও ফোন করতে বলে। রাতে সবাই প্রয়োজনীয় জিনিস নিয়ে হাজির হয়। রাতুল সীমাকে ফোন দেয়। সীমা, আমরা চলে এসেছি। গুড। শোন, মই দিয়ে আমার রুমের বেলকুনিতে আয়। রাতুল, প্রিয়া, স্নিগ্ধা সীমার রুমে আসলে অভি কই? ওর রুমে চল যাই। অভি ভাইয়া তো ভালো, তোকে খুব ভালোবাসে। তুই তাহলে বিয়ে কর। ঝগড়া থামিয়ে চল, তাড়াতাড়ি কাজ শেষ করে স্যারের বাড়িতে যাব। সবাই পা টিপে টিপে অভির রুমে যায়। বেচারা আরামে ঘুম পাড়ছে। সীমা চুলকানির ওষুধ অভির সব কাপড়ে দেয়। অভির খাটের চারপাশে তেল ঢেলে দেয় যাতে উঠতে গিয়ে পড়ে যায়। রাজের বাড়িতে গিয়ে পাইপ বেয়ে সবাই রাজের রুমে যায়। সীমা রাজের সারা মুখে মেকআপ আর লিপস্টিক মেখে দিয়ে ভূত করে দেয়। সীমা চলে আসতে চাইলে রাজ সীমার হাত ধরে টেনে বিছানায় ফেলে সীমাকে আঁকড়ে ধরে। কিরে, তোর কি হলো? স্যার কোলবালিশ মনে করে আমাকে ধরেছে। কোলবালিশটা খাটের তলায়। রাতুল কোলবালিশটা তুলে সীমার জায়গায় আবার কোলবালিশটা রেখে সবাই পালায়, কিন্তু সীমার ঘড়ি সেখানেই পড়ে যায়। সকালে রাজ ঘুম থেকে উঠলে তাদের বাড়ির বুয়া কফি দিতে এসে ভূত বলে পালায়। রাজ আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পায়। বিছানার পাশে সীমার ঘড়ি দেখে বুঝতে পারে এটা সীমার কাজ। তুমি আজকে শেষ। এদিকে অভি বেচারা পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে দেখে সীমা মনের সুখে গান গাইতে গাইতে কলেজে যায়। সীমা কলেজে গিয়ে সেখানে দেখতে পায় সবাই ক্রীড়া প্রতিযোগিতায় নাম দিচ্ছে। সীমা স্নিগ্ধা কলেজে ঢুকতেই প্রিয়া আর রাতুল এগিয়ে আসে। সীমা, সবাই নাম দিচ্ছে, তুমি দিবা না? না রে, আমার মন চাইছে না। সীমা, তুই ডান্স ভালো পারিস, ওইটা দাও। পারবো না, অভির পা ভেঙে গেছে আজ। ভালো হয়েছে। রাজ স্যার কি কলেজে এসেছে? অনেক আগে। তাহলে আমি যাই রে। স্যারের অফিস না গুছিয়ে দিলে খাটাসটা আবার বকবে। সীমা, সকলের ব্যাপারটা যদি স্যার জানতে পারে তো আমাদের। জানতে পারবে না। গেলাম রে, তোরা ক্লাসে যা, আমি 10 মিনিট পর আসছি। সাবধানে যাস। ওকে। এদিকে রাজ রেগে অফিসে বসে আছে। ওই সময় প্রীতি আসলো। স্যার আসবো? আসো, কোনো দরকার? স্যার, আই লাভ ইউ। একগুচ্ছ গোলাপ দিয়ে রাজ ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল প্রীতির গালে। স্যার, মারলেন কেন? এই মেয়ে, তোমরা পেয়েছো কি? হ্যাঁ, আজ এই প্রপোজ করো, কালও করো। আমি তোমাদের স্যার, কোনো লাভার বয় না। স্যার, সবার ক্রাশ আপনি। তো আর কি কোনো ছেলে নাই কলেজে? প্রতিদিন কেউ না কেউ আসো। স্যার, সীমা বলেছে সবাইকে চান্স পাওয়া দরকার। এই সিস্টেমটা সীমা চালু করেছে। সবাই একদিন করে এসে আপনাকে পটানোর চেষ্টা করবে। যে পারবে আপনি তার। সীমা 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 আমার লাইফ ফেল করে দিছে। আর তুমি, কি নাম তোমার? প্রীতি স্যার। প্রীতি, এসব প্রেমের চিন্তা ছেড়ে মন দিয়ে বই পড়ো। ওকে স্যার। প্রীতি চলে গেলেই কিছুক্ষণ পর সীমা আসে। আসবো স্যার। রাজ কোনো কথা না বলে সীমার হাত ধরে টেনে নিজের কাছে আনে। এতই হাত শক্ত করে ধরেছে সীমার চোখ দিয়ে পানি পড়ছে। কি মনে করো কি নিজেকে? মেধাবী বলে যা খুশি তাই করবে, আর কেউ কিছু বলবে না? তুমি যখন থেকে আমার লাইফে এসেছো আমি বেঁচে থাকার মানে হারিয়ে ফেলছি। স্যার, আমার লাগছে হাতে। লাগুক, আমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করার অধিকার কে দিছে? স্যার, আমার হাত এইভাবে ধরার অধিকার কে দিছে? এই কথা শুনে রাজের খুব রাগ হয়। সে সীমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চাইলেই সীমার টেবিলের কোণে লেগে কপাল ফেটে যায়। সীমার কপালে রক্ত দেখে রাজের হুঁশ হয়। রাজ সীমার কপালে টিস্যু দিয়ে চেপে ধরতে চাইলে সীমা দেয় না। থাক স্যার, আমি এইটারই প্রাপ্য। সীমা, আমি রাগের মাথায় পড়েছি। তোমার কপাল দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। স্যার প্লিজ, আমি তো সবাইকেই জ্বালাই। আপনি ঠিক, আমি ভুল। আজ থেকে দুষ্টামি করার চেষ্টা করব না। চলি স্যার। সীমা চলে গেলে সেখানে ফ্লোরে বসে পড়ে। সীমা, তোমার কপালে রক্ত দেখে কেন আমার কষ্ট হয় অনেক। সীমা অফিস থেকে বেরিয়ে আসতেই প্রিয়া স্নিগ্ধা রাতুলকে দেখে। তোরা ক্লাসে যাসনি? না, তোর জন্য অপেক্ষা করছিলাম। সীমা হাত দিয়ে কপাল ধরা সত্ত্বেও হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। সেটা সবাই দেখতে পেলেই ছুটে আসে। সীমা, তোর কি হয়েছে? কপাল ফাটলো কিভাবে? ও কিছু বলার আগেই অজ্ঞান হয়ে যায়। স্যার মনে হয় মেরেছে। আমি তো ওকে। স্নিগ্ধা, ছাড় এসব, আগে সীমাকে হাসপাতালে নিয়ে যাই। প্রিয়া, তুই আন্টি আঙ্কেলকে ফোন কর। সীমাকে রাতুল কোলে তুলে গাড়িতে তুলল। প্রিয়া স্নিগ্ধা সাথে সাথে গাড়িতে ওঠে। স্নিগ্ধা আর প্রিয়া সীমাকে ধরে থাকে। স্নিগ্ধা ওর রোনা দিয়ে সীমার কপাল চেপে ধরলেও রক্ত পড়ে। প্রিয়া সীমার বাবা মাকে ফোন করে। হ্যালো আন্টি, আপনি কই? এই তো সীমার জন্য রান্না করছি, ও তো এসে খেতে চাইবে।
আঙ্কেল কি বাড়িতে? অভির পা ভেঙে গেছে তাই। প্রিয়া, ফোনিতা না করে আসল কথা বল। আন্টি, সীমা অজ্ঞান হয়ে গেছে, আমরা ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, আপনিও আসেন তাড়াতাড়ি আঙ্কেলকে নিয়ে। প্রিয়া ফোন কেটে দেয়। প্রিয়ার পেটের দিকে জামাটা ভেজা মনে হয়। প্রিয়া দেখে রক্ত, সীমার পেটের এক সাইড থেকে রক্ত বেরোচ্ছে। আসলে রাজ তাকে ধাক্কা দিলে টেবিলে লেগে সীমা নিচে পড়ে, তখন একটা ছোচালো কিছু সীমার পেটে ঢোকে। প্রিয়া আতকে উঠলে রাতুল বলে, তোর আবার কি হলো? সীমার পেটেও কিছু ঢুকেছে, রক্ত বের করতে হচ্ছে, তাড়াতাড়ি ড্রাইভ কর। রাতুল তাড়াতাড়ি ড্রাইভ করে হাসপাতালে আসে, সীমাকে উঠিতে নিয়ে যায়। এদিকে রাত সীমাকে সরি বলার জন্য খুঁজলে জানতে পারে সীমা হাসপাতালে, সেও চলে যায়। সীমার বাবা মা হাসপাতালে পৌঁছায়। স্নিগ্ধা, আমার মেয়ে কোথায়? আন্টি, ওকে ওটিতে নিয়ে গেছে। তোমাকে বলেছিলাম মেয়ের সাথে গার্ড পাঠাও, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনো না। সীমাকে আমি অনেক কষ্টে পেয়েছি, আমি ওকে হারাতে পারবো না। কিছু হবে না ওর, দেখে নিও আমাদের কোলজুড়ে সীমা থাকবে, তোমার প্রেশার বেড়ে যাবে। তবু সীমার মা কাঁদতে থাকে। একসময় প্রেশার বেড়ে গেলে তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। আঙ্কেল, একটা প্রশ্ন করি? জানি কি করবে, এটাই না তখন তোমার আন্টি কি বলল? শোনো তাহলে, আমি আর সীমার মা প্রেম করে বিয়ে করি। সীমার মা আজও মেনে নেয়নি, বোনকে খুব ভালোবাসতো। আপনাকে মেনে নেয়নি কেন? সীমার মামা আর আমি বন্ধু ছিলাম, ওর মামা কখনো বন্ধুর হাতে বোনকে তুলে দেবে না, তাই আমাদের পালিয়ে বিয়ে করতে হয়। ওর মামা হয়তো অভিশাপ আমাদের লেগেছে। সীমা আসার আগে আমাদের অনেক বাচ্চা হওয়ার আগে মারা গেছে। সীমাকে আমরা খুব আদর দিয়ে বড় করেছি। তো আন্টির মনে সবসময় ভয় থাকে সীমার যদি কিছু হয়ে যায় তবে ও আগে মারা যাবে। সীমা বেশি ভালোবাসে পেয়ে দুষ্টু হয়েছে। আঙ্কেল, ভরসা রাখেন, সীমার কিচ্ছু হবে না। রাজ হাসপাতালে এসে সীমাকে উঠিতে দেখে মন খারাপ হয়ে গেল। প্রিয়া রাজকে বকা দিতে চাইলে রাতুল ইশারাতে বারণ করে। টানা 5 ঘন্টা পর ডাক্তার উটি থেকে বের হয়ে যা বলল তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ডাক্তার উটি থেকে বের হয়ে বলল, 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমরা সীমাকে বাঁচাতে পারবো না, আল্লাহকে ডাকুন। সীমার বাবা ওখানে সেন্সলেস হলো। রাজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অভি খবর পেয়ে বাড়ির সার্ভেন্টের সহযোগিতায় ভাঙা পা নিয়ে হাসপাতালে এসে বসে আছে। রাতুল দৌড়াদৌড়ি করে সব করছে। রাতুল, সীমা কই? কেন? ও আজ আপনার জন্য মরতে বসেছে, আপনি এর জন্য দায়ী। সীমার কাছে আমাকে একটাবার যেতে দাও, আমি দেখে চলে যাব। সীমা আইসিইউতে আছে, গিয়ে দেখেন। রাতুল চোখের পানি মুছতে মুছতে চলে গেল। রাজের আজ বুকটা খালি খালি লাগছে, মনে হচ্ছে সব থেকে দামি জিনিস ও হারিয়ে ফেলেছে। সীমার কেবিনে গিয়ে দেখে সীমার একটা হাত ধরে অভি বসে আছে। সীমা ওঠো, তোমাকে এভাবে শুয়ে ভালো লাগে না, দুষ্টুমি করো, বড্ড মিস করছি তোমাকে, প্লিজ ওঠো, আমার আর একটা পাও ভেঙে দাও, আমি কিছু বলবো না, তবু তুমি ওঠো। অভি কথাগুলো বলছে, এক হাতে চোখের পানি মুছছে। রাজের ইচ্ছে হচ্ছে অভির মাথা ফাটিয়ে দিতে, তবু নিজেকে কন্ট্রোল করে সীমার কাছে যায়। আপনি? সীমার স্যার। ও বুঝি আপনাকে জ্বালাতো? আপনার পা। সীমা ফ্লোরে তেল ঢেলে দিয়েছিল, পড়ে গিয়ে আজই পা ভেঙেছি। তবু আপনি কিছু বলেননি? ভালোবাসি ওকে খুব, ওকে কষ্ট দিলে আমি তার চেয়ে বেশি কষ্ট পাবো। এটা শুধু আজ না, ও প্রতিদিন আমাকে কষ্ট দিত, কখনো তরকারিতে ঝাল দিত বা কখনো গোসলে গেলে পানি লাইন অফ করত। সীমা এই ছেলেকে এত কিছু সহ্য করেছো, তবু সহ্য করেছে, আর আমি কিনা নিজের ওপর নিজের ঘৃণা আসছে। ব্রো, কোথায় হারিয়ে গেলে? তুমি ওকে খুব ভালোবাসো না? আমার জানো, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সীমা সুস্থ হলে সাথে আমি ওকে বিয়ে করব। আসি ভাই, কাল আবার আসবো। অভির কাছ থেকে বিদায় নিয়ে রাজ কেবিনের বাইরে আসে। অভি এখন একা একা বকবক করছে। রাজ বাড়িতে ফিরে এলে তার মা খেতে ডাকে। রাজ না খেয়ে নিজের রুমে যায়। কেন সীমা, তোমাকে তো আমি সহ্য করতে পারতাম না, কিন্তু আজ তোমার হাত অন্যকে ধরতে দেখে মনে হলো আমার কলিজাটা কেটে দিলেও মনে হয় এমন কষ্ট হতো না। নিজের অজান্তেই তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি, তুমি কাছে থাকতে বুঝিনি, দূরে গেলে বুঝতে পারি। পারবো না আমি তোমায় ছাড়তে, তুমি যদি না বাঁচো তবে আমিও বাঁচবো না। সীমার ছবি দেখেছিল আর কথা বলছিল রাজ। কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে দেখে রাজের মা। মা, আমি খুব খারাপ, তাই না মা? কি হয়েছে? মা, সীমা হাসপাতালে। মানে? আমি রাগ করে ওকে ধাক্কা দিচ্ছি, ও পড়ে গিয়ে পেটে ছুরি ঢুকেছে। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে বাঁচানো যাবে না। আল্লাহর কাছে সীমার জীবন ভিক্ষা চাও, তোমার কথা শুনবে। আমি ওর নামাজে বসে দোয়া করি। রাজের মা চলে গেলে রাজ নামাজে বসে আল্লাহর কাছে সীমার জন্য জীবন ভিক্ষা চাইল।
হাসপাতালে সবাই আল্লাহর কাছে সীমার জন্য দোয়া করে। অবশেষে সীমা চোখ খোলে। অভি বেচারা পা ভাঙা থাকার কারণে নাচতেও পারে না, তবু অভি খুব খুশিতে নাচার চেষ্টা করে। সবাই খুব খুশি হয়। রাজ কলেজে গেলে চুপচাপ ক্লাস নিয়ে চলে আসে, কারোর সাথে কথাও বলে না ঠিক মতো। 2 মাস পর সীমা আজ কলেজে যাবে। অভি সীমাকে কলেজে নিয়ে যায়। রাজ আজ অনেক খুশি। সীমাকে এই 2 মাস লুকিয়ে লুকিয়ে দেখত। রাজ সীমা যে কালার পছন্দ করে সেই কালারে টি শার্ট পরে। খুব সুন্দর করে সেজে রাজ কলেজে যায়। সীমা সাদা গোলাপ পছন্দ করে। সীমার জন্য একগুচ্ছ সাদা গোলাপ নেয় আর অনেকগুলো বেলুন। সীমাকে অভি কলেজে নিয়ে আসে। অভি, তুমি বাড়ি যাও। এই 2 মাসে সীমা আর অভি খুব ভালো বন্ধু হয়। না, আমি যাব না, তুমি ক্লাসে যাও, আমি ওয়েট করব। ক্লাস শেষে আবার এসো প্লিজ। ওকে, সাবধানে থাকবে। স্নিগ্ধা রাতুল প্রিয়া খুব খুশি হয় সীমাকে দেখে, কিন্তু সীমা আগের মতো দুষ্টুমি করে না। রাজ ফুল আর বেলুন সীমাকে দিলে সীমা চুলের কাঁটা দিয়ে সব বেলুন ফুটো করে দেয়। ফুলও নেয় না। রাজ কথা বলতে চাইলেও সীমা কোনো সুযোগ দেয় না। সীমা, তোমাকে আমি আমার করে নিব। এবার আমার দুষ্টুমি তুমি দেখবে। সীমা ক্লাসে গিয়ে চুপচাপ ক্লাসে বসে থাকে। সবাই অবাক। যে মেয়ে দুষ্টুমি না করলে থাকতে পারত না, সে আজ শান্ত হয়ে বসে আছে। সীমা, তোকে এভাবে মানায় না। কিভাবে মানায় না? এই যে তুই চুপচাপ আছিস। সময়ের সাথে মানুষকে পরিবর্তন হতে হয়। রাজ ক্লাসে ঢোকে। সে শুধু সীমাকে আর চোখে দেখছিল। পড়ার ফাঁকে সীমার কাছে গিয়ে বলল সরি। কি? সরি সরি সরি। আমি যদি আপনার গলা টিপে মেরে ফেলি, বলি ভেরি সরি, হবে? তোমার জন্য মরতেও রাজি আছি। ক্লাস শেষে সীমা আগে ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে যেতে ধরলে রাজ হাত ধরে টেনে লাইব্রেরিতে নিয়ে যায়। আমাকে এখানে কেন আনলেন? সীমা, আমি কিছু বলতে চাই। তাড়াতাড়ি বলেন। সীমা, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আপনি আমার স্যার, স্যারের সাথে ছাত্রীর প্রেম হয় না। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই চাকরি আমি ছেড়ে দেব। আমার বিয়ে ঠিক হয়ে আছে। অভিকে আমি বিয়ে করব। আমার জীবনে শুধু অভি থাকবে, বুঝলেন? আপনি শুধু মানুষকে কষ্ট দিতে জানেন। আপনার সাথে আমি একটু দুষ্টামি করি বলে আমাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। সীমা, আমি বুঝতে পারিনি সেদিন। আমি মনে করেছিলাম তোমার শুধু কপাল কেটে গেছে, পেট কেটে গিয়েছিল সেটা জানতাম না। আমি ইচ্ছে করে করিনি। অভিকে দেখেছিলে? ও আমাকে সত্যিকারে ভালোবাসে, আপনি না। রাজ সীমার কথা শুনে সীমাকে নিজের বুকে টেনে নেয়। নিজের ঠোঁট দিয়ে সীমার ঠোঁটে কিস করে, জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সীমা, সরি। তোমাকে ওই অবস্থা দেখে আমার মনে হয়েছিল কেউ যদি আমার জীবনটা চাইতো, তবু আমি তাকে দিয়ে দিতাম। সীমা, তুমি শুধু আমার। প্লিজ, তুমি অভিকে বিয়ে করো না, প্লিজ সীমা। সীমা নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। অভিকে ফোন দিয়ে কলেজে আসতে বলে। সীমা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? অভি, তোমার মা বাবাকে বলো 1 সপ্তাহ পর আমি তোমাকে বিয়ে করব। সীমা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি বিয়ে করবে কিনা বলো। এখনই বললে আমি এখনই করব। বাড়িতে চলো। তোমার চোখের পানি কেন সেটা তো বললে না। চোখে কিছু পড়ছিল তাই। সীমা, তোমার চোখ অন্য কিছু বলছে। তুমি যাবে কিনা বলো, আমি না হলে রিকশায় যাব। সরি, চলো। একজন তাদের ঠিকই লক্ষ্য করেছে, সেটা রাজ। রাজ রাগে গজগজ করে সীমার বন্ধুদের কাছে চলে গেল। রাতুল, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বলুন স্যার, কি বলবেন? রাতুল, আমি সীমাকে ভালোবাসি। ওকে আজ বলেছি, বাট রাজি হয়নি। সীমাকে রাজি করানো সম্ভব না। তাছাড়া আপনি যা করেছেন তারপরও ও কেন রাজি হবে না? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমরা বিশ্বাস করো, আমি সীমাকে সত্যি খুব ভালোবেসেছি। জানি স্যার, এই 2 মাসে আপনার ব্যবহারে আমরা বুঝতে পারছি। স্যার, আপনি সীমাকে পটান, আমি হেল্প করব। তুই? আমি অভিকে ভালোবাসি। সীমাকে দেখতে ওর বাড়িতে রোজ যেতাম আর অভিকে দেখতাম। জানি না কখন ওকে ভালোবেসে ফেলেছি। সীমা জানতে পারলে তোকে মেরে কোলবালিশ বানাবে। তুই জানিস সীমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে? তো সীমা অভিকে ভালোবাসে না? সীমা ওর মা বাবার কথাতে অভিকে বিয়ে করবে। অভির সাথে সীমার বিয়ে হলে 4টা জীবন নষ্ট হবে। 4টা নয়, 2টো। অভি সীমাকে ভালোবাসি, সীমাও বিয়ের পর ভালোবাসবে। শুধু আপনি আর স্নিগ্ধা। আপনার সাথে বিয়ে হলে সীমা আপনাকে কোনোদিন মেনে নেবে না। অভি তো স্নিগ্ধাকে মানবে না। প্লিজ, আমি নয়তো বাঁচবো না। আমি আছি আপনার পাশে। আমি আছি। আমি নেই, তোরা থাক, আমি গেলাম। প্রিয়া, তুই সীমাকে কিছু বলবি না, আমার ভালোবাসার কসম। প্রিয়া থমকে দাঁড়ায়। রাতুল আর প্রিয়া 2 মাস হলো প্রেম করছে। বলবো না, তবে আমি তোদের সাথেই নেই। সীমার কোনো ক্ষতি হলে আমি সবকিছুই বলতে বাধ্য হব। প্রিয়া চলে গেলে রাতুল, স্নিগ্ধা আর রাজ বসে প্ল্যান করে। বিকেলবেলা স্নিগ্ধা সীমাদের বাড়িতে যায়।
সিঁড়িতে ওঠার সময় দেখে অভি নিচে নামছে। স্নিগ্ধা জোরে জোরে শ্বাস নেয়। স্নিগ্ধা, তুমি এখানে? সীমা কই? ও আজ কলেজের থেকে আমাকে না নিয়ে একা চলে এলো। আজ ওকে ভালো লাগছিল না, তাই রুমে বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, আমি ওর কাছে যাচ্ছি। আপনি মনে হয় খুব খুশি আজ। কেন? সেটা পরে বলবো, এখন বাড়িতে গিয়ে আমার বাবা মাকে নিয়ে আসি। বাই। অভি চলে গেলে স্নিগ্ধা সীমার রুমে আসে। আসবো? তোর আবার কোন দিক থেকে অনুমতির প্রয়োজন পড়লো? আজ থেকে তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যাব। আমি কোথাও যাব না। প্লিজ সীমা, রাতুলও যাবে, চল। কিন্তু সেটা কোথায়? সারপ্রাইজ, শাড়ি পরিস। ওকে বাবা, যাচ্ছি। সীমা নীল রঙের একটা শাড়ি পরলো, কানে স্টোনের দুল পরে, হাতে নীল চুড়ি, চুল বেঁধে কোপা করে নেয়। চল, আমি রেডি। সীমা, মেকআপ কর। আমি ওসব পছন্দ করি না, তুই তো জানিস। চল। আর আমাকে মিষ্টি কালারের শাড়িতে কেমন লাগছে বলবি না? ভালো, তবে মেকআপ একটু বেশি হয়েছে। তুই তো জানিস আমি মেকআপ করি। সীমা তার মার কাছে অনুমতি নিয়ে বের হয়ে যায়। সীমা, আজ আমি ড্রাইভ করি। ওকে, কর। স্নিগ্ধা গাড়ি ড্রাইভ করে একটা বাংলোতে সীমাকে নিয়ে আসে। পুরো বাংলোটা সাদা গোলাপ দিয়ে সাজানো। বাংলোর বাইরে একটা বাগান, যেখানে শুধু সাদা গোলাপের গাছ। এটা কোথায় নিয়ে এলি? বাকিরা কই? সবাই ভিতরে আছে, আয়। সীমার হাত ধরে স্নিগ্ধা বাংলোর ভেতরে যায়। ভেতরটা আরো সুন্দর। সাদা গোলাপের পাপড়ি দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা বানানো হয়েছে। সীমা ঘুরে ঘুরে সব দেখছিল। হঠাৎ কারেন্ট চলে যায়। সীমা স্নিগ্ধাকে ডাক দেয়, তবু সারা শব্দ নেই। একসময় আলো জ্বলে ওঠে। সামনের একটা টেবিলে অনেকগুলো চকলেট আইসক্রিম রাখা আছে। সীমা চিৎকার করতে যাবে, তখনই কেউ একগুচ্ছ সাদা গোলাপ দিয়ে বলে, আই লাভ ইউ। সীমা পেছনে ফিরে বলে, আপনি? অন্য কাউকে আশা করেছিলে? স্নিগ্ধা কই? আমি রাতুল। স্নিগ্ধা প্ল্যান করে তোমাকে এনেছি। সরাসরি বললে তো তুমি আসতে না। এবার তো অ্যাকসেপ্ট করো। কতক্ষণ বসে থাকবো? সারা জীবন থাকেন, আমি কোনোদিন আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করব না। আর হ্যাঁ, আমার আর অভির বিয়ে এক সপ্তাহ পর, দাওয়াত রইল। সীমা চলে যেতে চাইলে রাতুল স্নিগ্ধা পথ আটকায়। সীমা স্যারকে তো সত্যি ভালোবাসে। সীমা, এই 2 মাসে স্যার তোকে প্রতিদিন লুকিয়ে দেখেছে। তোর বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। তোরা তাহলে ওনার পক্ষে? তোরা খুব ভালো করে জেনেও আমার বিয়ে ঠিক হয়ে আছে। সীমা, তুই যদি স্যারের প্রপোজালটা অ্যাকসেপ্ট না করিস তো আমাদের সাথে বন্ধুতা রাখবি না তুই। এ কথা শোনার পর সীমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার কাছে আমার বাবা মার ভালোবাসা বেশি। তোমাদের কিছুদিনের বন্ধুত্বের জন্য বাবা মাকে ছাড়তে পারবো না। সীমা চলে গেল। সীমা বাড়িতে ঢুকে দেখলো অভির বাবা মা আর তার বাবা মা সাথে গল্প করছে। সীমাকে দেখে অভির মা কাছে এলো। বাহ, আমার বৌমাকে তো শাড়িতে বেশ মানিয়েছে, কিন্তু চোখ ফুলে গেছে কেন? কেঁদেছিলে? না আন্টি, চোখে কিছু একটা পড়েছিল। আপনি ভালো আছেন? খুব ভালো। অভি যখন বলল তুমি বিয়েতে রাজি হয়েছো, তখন আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারিনি। আমি খুব খুশি হয়েছি। আমার দিকে তো কেউ দেখছে না। আঙ্কেল ভালো আছেন? ভালো। সীমা, তুমি 1 সপ্তাহ পর বিয়ে কেন করতে চাও? মা, তোমাদের কিছু আমি বলতে চাই। সীমা সবাইকে সবকিছু খুলে বলে। মামনি, তুমি এই কথা আগে কেন বলনি? বাবা, আমি কোনো ঝামেলা করতে চাইনি, তাই। যাই হোক, সীমার আর অভির তাড়াতাড়ি বিয়ে হলে সব কিছু ঠিক হবে। অভি, তুমি একটু আমার সাথে ছাদে আসবে, কিছু কথা ছিল বলার। অভি আর সীমা ছাদে এলো। সীমা, তুমি কি আমায় ভালোবাসো? না। তাহলে কি রাজকে? ওনাকে ভালোবাসলে তোমাকে কি বিয়ে করতাম? হুম। আমাদের বিয়ের আগে তোমাকে আরেকটা কাজ করতে হবে। তোমার জন্য আমি সবকিছু করব। কি করতে হবে বলো? আমার কলেজ থেকে টিসি নিয়ে তোমার বাড়ির ওখানের কোনো কলেজে ভর্তি হব। গুড আইডিয়া। এতে তোমার পড়াও বন্ধ হবে না, আর রাজও ডিস্টার্ব করবে না। সীমা, তোমার হাতটা একটু ধরতে পারি? যদি তুমি না চাও তো থাক। সীমা মুচকি হেসে হাত এগিয়ে দিলেই অভি 2 হাত দিয়ে লুফে নেয়। অভি, তোমাকে এত জ্বালাতাম, কোনোদিন রাগ করনি কেন? খুব ভালোবাসি তোমাকে। কয়টা প্রেম করেছো? একজনের সাথে, সেটা তুমি। সীমা, যখন জানতে পারি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তখন থেকে আমি কাউকে মনে আসতে দেইনি। এখানে শুধু তোমার বসবাস। অভি, তোমার মনে আছে তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে এসেছিলে, আমি বল দিয়ে তোমার কপাল ফাটিয়ে দিয়েছিলাম? সেটা ছিল ভালোবাসার আঘাত। চলো নিচে যাই। সীমা, আমাকে ভালোবাসবে তো? চেষ্টা করব, তবে এই কয়েকদিন আমাকে তুমি কলেজে দিয়ে আসবে এবং নিয়ে আসবে। ওকে মহারানী।
পরদিন সকালে সীমা ব্যালকনিতে এসে দেখতে পায় রাজ দাঁড়িয়ে আছে। সীমা তখনই ব্যালকনি থেকে চলে আসে। কলেজে অভি সীমাকে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। সীমা রাতুল স্নিগ্ধার সাথে কথাও বলতো না, প্রিয়ার সাথে টুকটাক কথা বলতো। সীমা তুই সাবধানে থাকিস, রাস্তার আবার কোনো হয়তো প্ল্যান করছে। রাতুলের সাথে কথা বলিস না? না, ওর সাথে ব্রেকআপ করেছি। আমার জন্য ব্রেকআপ করলি, তোর কি হবে? অভি ভাইয়ার ভাই আছে? না, ও একাই। ওহ নো, থাকলে তো যা হতাম। হয়তো ওর বন্ধু আছে। অভি এসে আমাকে নিয়ে কি কথা হচ্ছে? প্রিয়া বলেছে তোমার ভাই থাকলে ও বিয়ে করতো। তাই? আমার অনেক বন্ধু আছে। আপনি যেমন সীমাকে ভালোবাসেন তেমন কি ভালোবাসবি? বলতে পারবো না, বিয়েতে এসো। ওকে। সীমাকে নিয়ে অভি বাড়িতে চলে এলো। রাতে সীমা যখন ঘুমাচ্ছিল তখন ওর মনে হচ্ছে কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সীমা ঘুম থেকে উঠে নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করে, ব্যর্থ হয়ে ব্যক্তিটির হাতে কামড় দেয়। এবার ছাড়া পেয়ে সীমা লাইট জ্বালিয়ে দেখলো ব্যক্তিটি রাজ। আপনি এখানে কি করে? সব বলছি, তুমি শান্ত হও। কি বলবেন আপনি? একটা মেয়ের রুমে আসতে আপনার লজ্জা করলো না? সীমা, তুমি যেভাবে আমার রুমে গিয়েছিলে সেভাবে আমি তোমার রুমে এসেছি পাইপ পেয়ে, আর আমি আমার হবু বউয়ের ঘরে এসেছি। তার মানে রাতুল? ওরা তো আমায় শুধু সাহায্য করেছে। সীমা, স্নিগ্ধা অভিকে খুব ভালোবাসে। অভির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে জেনো এই কাজ কিভাবে করতে পারলো? সীমা, প্রেম কখন হয় বলতে পারা যায় না, তাই বলছি তুমি এই বিয়ে করো না। 100 বার করব, দেখি আপনি কি করতে পারেন। রাজ সীমাকে বেডের সাথে চেপে ধরে গলায় কামড় জোরে দেয়। সীমা চিৎকার করতে যাবে, না পেরে রাজ সীমার মুখ চেপে ধরে। সীমার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। সীমা, তুমি শুধু আমার আর কারো নাও, দরকার পড়লে অভিকে সরিয়ে দিব। রাত চলে গেলে সীমা কাঁদতে থাকে। অভিকে ফোন করে। অভি বিয়ের জন্য যা কিছু লাগবে তার একটা লিস্ট তৈরি করছিল। তখন ফোন বেজে ওঠে, দেখে সীমা ফোন করেছে। অভি খুব খুশি হয়ে ফোন ধরে। হ্যালো মাইজান, তুমি কি আমায় মিস করছিলে? সীমা কোনো কথা না বলে শুধু কাঁদছিল। সীমা, তুমি কাঁদছো কেন? সবকিছু ঠিক আছে? অভি, রাজ। রাজ কি করেছে? সীমা সবকিছু অভিকে খুলে বলল। রাজকে পেলে ওকে জ্যান্ত কবর দিব, আমি এক্ষুনি আসছি। অভি, এখন অনেক রাত হয়েছে, কাল সকালে এসো। কিন্তু সীমা। অভি প্লিজ, আমি বাবা মাকে কথাটা জানাচ্ছি। ওকে, সাবধানে থেকো। অভি ফোন কেটে দিল, রাগে পুরো শরীর জ্বলছে। সীমা তার বাবা মাকে পুরো ঘটনা বলল। সীমার মা সারা রাত সীমার সাথে ছিল। ভোরের আলো ফুটতেই অভি এসে সীমাদের বাড়িতে এসে হাজির হয়। আন্টি, সীমাকে আমি আজই বিয়ে করব। কিন্তু অভি মেহমানদের দাওয়াত দিতে হবে না? আমি আপাতত কাবিন করে রাখতে চাই, পরে না হয় বড় করে অনুষ্ঠান করবেন। রাজ কাল শুধু সীমার গলায় কামড় দিয়েছে, ও হয়তো আরো বড় ক্ষতি করতে পারে। সীমাকে নিয়ে আমি রিস্ক নিতে পারবো না। হ্যাঁ বেআইন, অভি যা বলল তাই ঠিক। আমরা রাজি আছি। অভি খুশি মনে সীমার সাথে দেখা করতে ওর রুমে গেল। সীমা এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। অভি কাশি দিলে ফিরে তাকায়। অভি দেখে সীমার চোখে পানি। আজ থেকে তোমার চোখে পানি নয়, হাসি দেখতে চাই। 2 হাত দিয়ে সীমার চোখের পানি মুছে দেয়। আমার খুব চিন্তা হচ্ছে, রাজ যদি তোমার ক্ষতি করে। কিছু হবে না আমার, তুমি শপিং এ যাবে। যেতে ইচ্ছে করছে না। তোমাকে যেতে হবে। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আমি কি তাকে শপিং করতে দিব না? আমি গেলে তোমার সব টাকা শেষ করে দিব। আমার বউয়ের শখ পূরণ করার জন্য যথেষ্ট টাকা আমার আছে। প্রিয়াকে ফোন করে আসতে বলো। ঠিক আছে। সীমা ফোন করে প্রিয়াকে আসতে বলে। প্রিয়াকে সবকিছু জানায়। প্রিয়া ওর মাকে জানিয়ে সীমার সাথে শপিংয়ে যায়। প্রিয়া চলে যাবার পরপরই রাতুল প্রিয়ার সাথে দেখা করতে আসে। আন্টি, প্রিয়া কই? ও তো সীমার বিয়ের শপিং করতে গেল। আজ নাকি সীমা আর অভির বিয়ে। তোমাকে সীমা বলেনি? বলেছে। আন্টি, আমি আসি। নাস্তা করো। অন্যদিন করব, আসি। রাতুল রাজকে ফোন করে সব বলে। তুমি খুব ভুল করলে, এবার তুমি আমার আসল রূপ দেখবে। শপিং করতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না। রাতে পার্লার থেকে মেয়েরা এসে সীমাকে সাজিয়ে দেয়। রাত যাতে ঝামেলা না করতে পারে সেই জন্য কমিউনিটি সেন্টারে বিয়েটা হচ্ছে। অভিকেও কম সুন্দর লাগছে না। সীমা সিঁড়িতে নিচে নামার সময় অভি সীমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাই, মুখটা একটু বন্ধ কর, মশা ঢুকে ডেঙ্গু হবে। পুরো রাত মন ভরে দেখতে পারবি। আমি আমার বউকে দেখছি, তোর তাতে কি? ভাবির সাথে সাদা ড্রেস, ওটা কে রে? তোর ভাবির বান্ধবী প্রিয়া। আমার সাথে লাইন করে দে না ভাই। আগে আমি বিয়েটা করে নেই, তারপর। সীমাকে স্টেজে বসানো হলে হঠাৎ কারেন্ট চলে যায়। প্রায় 10 মিনিট পর কারেন্ট আসে। কারেন্ট কেন গিয়েছিল? পাশে আরেকটা বিয়ে হচ্ছে তো, তাই ওরা ভুল করে মেন সুইচ অফ করেছিল। সীমা এত বড় ঘুমটা দিয়ে বসে আছে কেন?
অভির মার কথা শুনে সবাই লক্ষ্য করে দেখে সত্যি সীমা অনেক বড় ঘোমটা দিয়েছে। আসলে সীমা আপু লাইটের সমস্যা হইতেছে তাই। অভির মা আর কিছু বলে না, বিয়েটা হয়ে যায়। এদিকে কারেন্ট চলে গেলে সীমার হাত ধরে সেখান থেকে কেউ টেনে নিয়ে আসে। সীমা হাত ছাড়াতে চাইলেও পারে না। কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার বাবা বলে যে ওখানে নাকি রাজ এসেছে, তাই মেন সুইচ অফ করে তোমাকে নিয়ে এসেছি। অভিও আছে, চলো। সীমা আর কোনো কথা না বলে লোকটার সাথে যায়। সীমা লক্ষ্য করে অভি পুরো মুখটা ঢেকে রেখেছে। অভি, তোমার কি মেয়েদের মতো লজ্জা করছে? মুখ কেন ঢেকে রেখেছো? যাতে রাজ চিনতে না পারে। ও, আমার মা বাবা কোথায়? ওই তো আসছে। সীমা তার মায়ের কাছে চলে গেল। মা, আমি যা শুনলাম সব কি ঠিক? তুমিও কেন ঘুমটা দিয়েছো? বাবাও মুখ ঢেকে রেখেছে। তুমিও ঘোমটাটা দাও, রাত যেন চিনতে না পারে। ওকে মা। সীমার বিয়ে হয়ে যায়। সীমাকে গাড়িতে করে যে বাড়িতে আনা হয় সেটা অভিদের বাড়ি ছিল না। সীমা ভাবলো হয়তো অভি বাড়ি চেঞ্জ করেছে। সীমাকে যে ঘরটা বসানো হয়েছে সেটা সাদা গোলাপ দিয়ে সাজানো। সীমা কারোর আসার শব্দ পেয়ে মুখ তুলে দেখে এটা অভি না, রাজ। সীমা গিয়ে রাজের কলার চেপে ধরে। ওই পচা ডিম, খরগোশ, কালো মহিষ, গন্ডার, অ্যানাকুন্ডা, বাসি খাবার, নীল তেলাপোকা, আমার বর কই? কি করেছিস? আমি তোমার বর, আমার সাথে বিয়ে হয়েছে। ঘোমটা দেয়া মহিলা তোমার মা ছিল না, উনি আমার মা। আর যে লোকটা তোমাকে এনেছিল সে আমার বাবা। তোমার বাবার বেশে রাতুল ছিল। আমার বাবা আপনাকে ছাড়বে না। স্নিগ্ধার সাথে অভির বিয়ে হয়ে গেছে। আপনাকে তো আমি খুন করে ফেলবো। আমি এই বাড়িতে থাকবো না। সীমা চলে যেতে চাইলে রাজ হাত টেনে ধরে। সীমা, তুমি এখান থেকে যেতে পারবে না। শহর থেকে বেশ দূরে এই বাড়ি। যাও, শাড়ি চেঞ্জ করে নাও। সীমা দাঁড়িয়ে থাকলে রাজ এবার একটা শাড়ি এনে সীমার হাতে দেয়। তুমি শাড়ি চেঞ্জ না করলে আমি করে দিব। তোকে আমি দেখে নিব খাটাস। কিছু বলছো? না। দৌড় দিয়ে ওয়াশরুমে গেল। রাজ মুচকি এসে দেয়। সীমা 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়। রাজ সীমাকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। আমি কোথায় ঘুমাবো? এত বড় বেড কি চোখে পড়ে না? আপনার সাথে ঘুমাতে পারবো না। কথা না শুনলে আজই বাসর করবো। সীমা ভয় পেয়ে চুপ করে বেডে শুয়ে পড়ে। আপাতত রাজের কথা না শুনলে তার ক্ষতি হবে সেটা বুঝতে পেরেছিল। রাজ সীমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সীমার চুলে বিলি কেটে দিলে সীমা ঘুমিয়ে পড়ে। এদিকে অভি বাসর ঘরে দেখে সীমার জায়গায় স্নিগ্ধা। সীমা কই? সীমার সাথে রাজের বিয়ে হয়েছে। সবকিছু অভিকে বলে দেয়। অভি স্নিগ্ধাকে একটা জোরে থাপ্পড় দেয়। তোর মতো বান্ধবী থাকলে সীমার শত্রুর প্রয়োজন নেই। চিৎকার শুনে অভির মা বাবা এসে সবকিছু দেখে খুব অবাক হয়। এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। স্নিগ্ধা অভির মায়ের পা চেপে ধরে। এ বাড়িতে বউ হিসেবে না হোক, কাজের মেয়ে থাকবো, আমাকে তবুও বের করে দিবেন না? সীমাকে নিয়ে রাজ কোথায় গেছে? আমি জানি না। এভাবে বলবি না, তোকে আমি। আমাদের বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার রেওয়াজ নেই। ডিভোর্স দিয়ে বের করে দিবি? বাবা, আমি ওকে বউ হিসাবে মানি না। আমি উকিলের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি একে ডিভোর্স দিয়ে সীমাকে বউ করে ঘরে তুলবি। তার আগে সীমাকে খুঁজে বের করতে হবে। বাবা, তুমি সীমার বাবাকে ফোন করো, আমি পুলিশের কাছে রাজের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। অভি চলে গেলে অভির বাবা মাও চলে যায়। স্নিগ্ধা ওখানে বসে কাঁদতে থাকে। অভির বাবা সীমার বাবাকে ফোন করে সব বলে দেয়। সবাই পুলিশ স্টেশনে যায়। আরে মাহিন খান, আপনি বসেন। মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন আর কি? আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে ওই রাজ। তাহলে মেয়েটা কে? সীমার ক্লাসমেট। অভি সব বলল। স্যার, আমাকে 24 ঘন্টা সময় দেন, আপনার মেয়েকে এনে দিব। ওকে মনে রাখবেন, মাত্র 24 ঘন্টা। অভি সারা রাত ধরে খোঁজে সীমাকে। সকালে বাড়িতে এসে স্নিগ্ধাকে দেখে অভির খুব রাগ ওঠে। অভি আবার স্নিগ্ধাকে থাপ্পড় মারে। সীমা ঘুম থেকে উঠে রাজের ফোন নিয়ে তার বাবাকে ফোন দেবে। তখন রাজ এসে সীমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সীমার হাত থেকে ফোন পড়ে যায়। সীমা, তুমি কাকে ফোন দিচ্ছ? বাবাকে। আপনার কাছ থেকে মুক্তি চাই। কেন? অভিকে বিয়ে করবে? অভির থেকে আমি কোনো অংশে কম আছি বলো? টাকা, বাড়ি, গাড়ি অভির থেকে আমার বেশি আছে। আপনার কাছে ভালোবাসা নেই। অভি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, আর আপনি আমার বন্ধুদের সাথে মিলিত হয়ে আমার ক্ষতি করলেন। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। সীমার এই কথা শুনে সীমার হাত ধরে ঘুরিয়ে সীমাকে সামনে আনে। অভির নাম যেন তোমার মুখে 2 বার না শুনি, তাহলে আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। সীমার হাত খুব জোরে চেপে ধরায় সীমা কেঁদে দেয়। ওর চোখে পানি দেখে রাজ হাত ছেড়ে দেয়। যাও, ফ্রেশ হয়ে নাও। সীমা কথা না বলে কেঁদে দেয়। রাজ কোলে করে সীমাকে ওয়াশরুমে নিয়ে যায়।
সীমা কোল থেকে নামার চেষ্টা করেও পারে না। রাজ সীমাকে ওয়াশরুমে নামিয়ে দেয়। 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। রাজ বেরিয়ে গেলে সীমা দরজা লক করে ওয়াশরুমে বসে থাকে। খাটাস, বাটপাড়ি করে বিয়ে করে আমাকে রাগ দেখানো। আমি বের হব না, দেখি কি করিস, হনুমান একটা। 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে গেল, তবুও সীমা ওয়াশরুম থেকে বের না হলেই রাজ দরজায় ধাক্কা দিতে থাকে। সীমা দরজা খুলে দাও, নয়তো ভেঙে ফেলবো। ধলা ইঁদুর, টিকটিকি, তেলাপোকা, হনুমান, গন্ডার, অ্যানাকুন্ডা, কি ভেবেছিস তোর কথা আমি মানবো? নো, নেবার, কখনোই হবে না। আমি বের হব না, কি করবি আমিও দেখব। সীমার মুখে ওইসব কথা শুনে রাজ খুব রেগে গিয়ে দরজা ভেঙে ফেলে। সীমা হতবাক হয়ে যায়। রাজের চোখ লাল হয়ে আছে, মনে হয় সীমাকে চিবিয়ে খাবে। ভাব সীমা, ভাব, শক্তিতে এর সাথে পেরে উঠতে পারবি না। রাক্ষসটার অনেক শক্তি, বুদ্ধি করে পালিয়ে যেতে হবে। রাজ তো ফাজলমও পছন্দ করে না, তাই ও যেটা পছন্দ করে না সেটা তোকে বেশি করতে হবে। রাজ সীমাকে কাছে টেনে নিয়ে আসে। তোমাকে আমি। সীমা রাজের গালে কিস করে। রাজ অবাক হয়ে যায় সীমার এই কাজে, গালে হাত দেয়। সীমা সে সুযোগে রাজকে ধাক্কা দিয়ে বাথটাবে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাজ বাথটাবে বসে ভাবতে লাগলো, একটু আগে যা ঘটলো তা বাস্তব না স্বপ্ন। সীমা রাজের ফোন নিয়ে ছাদে দৌড়ে যায়, কিন্তু ফোনে পাসওয়ার্ড চাইছে। সীমা অনেক চেষ্টা করে খুলতে, বাট পারে না। সীমা, তুই পারবি। মানুষ পাসওয়ার্ড এমন কোনো কিছু ব্যবহার করে যা তার প্রিয়। রাজ তো একটা কথা প্রায় বলে, মাই লাভ সীমা। এটা হয়তো হতে পারে। সীমা কথা লিখলে ফোন খুলে যায়। বাবার নাম্বারে ফোন করার আগে আবার রাজ এসে ফোন কেড়ে নেয়। চলো খাবে। আর শোনো, পালাতে চেষ্টা করো না। এই বাড়িতে প্রতিটি কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। স্যার প্লিজ, মা বাবা কেমন আছে সেটা আমি জানতে চাই, একবার ফোন করব। তোমার মায়ের প্রেশার বেড়েছে। তোমার বাবা রভি আমার বিরুদ্ধে মামলা করেছে, পুলিশ হন্যে হয়ে খুঁজছে। আপনি? আমার লোকেরা সবসময় তাদের উপর নজর রাখছে, সুতরাং তুমি পালিয়ে গেলে আমি তাদের ক্ষতি করব। আমার মার কাছে যাব, প্লিজ আমাকে যেতে দিন। সময় হলে আমি নিয়ে যাব। একটা ফোন তো করতে দিন। ঠিক আছে, তবে এখান থেকে নয়, অন্য কোথাও থেকে। আমি চাই না পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসুক। চলো খাবে। সীমাকে নিয়ে রাজ ডাইনিং টেবিলে আসে, যেখানে রাজের বাবা মা আগে থেকেই বসে আছে। বসো বৌমা। রাজ সীমাকে আগে বলে দিয়েছে তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে সীমার বাবা মার ক্ষতি করবে। জানি তুমি আমাদের উপর রেগে আছো, কি করব বলো। রাজ তোমার বিয়ের দিনই আমাদের জানিয়েছে ও তোমায় ভালোবাসে, তাই আমাদের এইভাবে তোমাকে আনতে হলো। সীমা খাবার শুধু নাড়াচাড়া করা দেখে রাজের মা সীমাকে খাইয়ে দেয়। শোনো মা, তুমি আমার মেয়ে আগে, বউ পরে, তাই রাজ কিছু বললে আমাকে বলবে। সীমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। যাক, আমার ভালোবাসার ভাগ বসাতে শুরু করেছে। সীমা মামনি, আমরা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। রাজ কিছু বললে আমাদের ফোনে জানাবে। কবে যাবেন? আজই। রাজের মা সীমাকে খাইয়ে সীমাকে নিয়ে ওপরের রুমে চলে যায়। রাজের মা আলমারি থেকে অনেকগুলো শাড়ি আর গহনাগাটি বের করে। এইসব তোমার, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আজ এইসব তোমাকে দিলাম। আন্টি কিছু মনে করবেন না, আমি এগুলো নিতে পারবো না। মা হিসাবে দিচ্ছি, শাশুড়ি হিসাবে নয়। মারে, রাজের রাগ থাকলেও ও তোমাকে খুব ভালোবাসে, আর বিয়ে যেভাবেই হোক তুমি এই বাড়ির বউ। সীমা রাজের মার বুকে মাথা রেখে কেঁদে ওঠে। আন্টি, আমার মা অসুস্থ। আমি রাজকে বলবো তোমাকে যেন নিয়ে যায়। এদিকে স্নিগ্ধা সকালে রান্না করতে গেলে অভির মা কিচেন থেকে স্নিগ্ধাকে বের করে দেয়। ভাবলি কিভাবে আমরা তোর হাতের রান্না করা খাবার খাবো? আমাদের খাবারে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলবি? মা, আমি এই বাড়ির বউ, আমি কেন আপনাদের মেরে ফেলবো? আমি কারোর মা নই, আমি শুধু অভির মা আর সীমার মা হতে চেয়েছিলাম। তুই রাক্ষসী আমাকে হতে দিলি না। আমরা না হয় পর, কিন্তু সীমা তো তোর প্রিয় বান্ধবী হয়েও ওকে নরকে পাঠাতে তোর হাত কাঁপলো না। স্নিগ্ধা এবার একটু রেগে গেল। কোনো মেয়ে তার স্বামীর সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। বেশ করেছি, আমি অভিকে ভালোবাসি, তাই সীমাকে ওই রাজের কাছে পাঠিয়ে দিয়েছি। অভি শুধু আমার। অভি যখন নিচের দিকে আসছিল, স্নিগ্ধার কথা শুনে অভির খুব রেগে গিয়ে থাপ্পড় মারে। এ অভি সীমা ছিল, আছে, থাকবে। আমার সীমাকে তুই রাজের কাছে পাঠিয়ে ভালো করিসনি।
এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা তোর নেই। সীমা যদি বাচ্চার মাও হয় তবুও আমি বিয়ে করব। মা, আমি গেলাম। কিছু মুখে দিয়ে যা। সীমাকে যেদিন খুঁজে পাবো সেদিন আমি বাড়িতে খাবো। এ অভিসীমা ছিল, আছে, থাকবে। আমার সীমাকে তুই রাজের কাছে পাঠিয়ে ভালো করিসনি। এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা তোর নেই। সীমা যদি বাচ্চার মাও হয় তবুও আমি বিয়ে করব। মা, আমি গেলাম। কিছু মুখে দিয়ে যা। সীমাকে যেদিন খুঁজে পাবো সেদিন আমি বাড়িতে খাবো। অভি চলে গেল। এই রাক্ষসীর জন্য সব হচ্ছে। জানি না আমার বৌমা সীমা কেমন আছে, খেয়েছে কিনা। সীমা আফা চাঁদের মতো সুন্দর ছিল। খালাম্মা শুনেছি সীমা আফাগো কাজের বুয়া এদের সাথে ছিল, তাই আজ ওরে পুলিশে দিছে। এই রাক্ষসীটাকে পুলিশে দেওয়ান উচিত ছিল। এর থেকে দূরে থাকবেন, আর অভিভাইজানরাও দূরে রাখবেন। রাক্ষসীরা মায়া কইরা নিজের বশে নেয়। ফুলি, ওর হাতে কিছুই করে নিবি না। আমরা এরকম হাজারটা ফকির পুষতে পারি। স্নিগ্ধা অভির মার কথা শুনে কাঁদতে কাঁদতে বাগানে চলে যায়। সেখানে দোলনায় বসতে চাইলে বাড়ির কাজের লোক রহিম এসে রাগারাগি করে বসতে দেয় না। এ বাগান, এই দোলনা সীমাপার জন্য বানানো হয়েছে। আপনি এখন এইখান থেকে না গেলে খালাম্মারে ডাকুম। স্নিগ্ধা অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। সীমা রুমে আসলে রাজ পেছন থেকে জড়িয়ে ধরে। সীমা রাজের পায়ে লাথি মারলে রাজ ছেড়ে দেয়। আমাকে এর হাত থেকে বাঁচাতে হলে আগে সে দুষ্ট সীমা হতে হবে। রাজ এখনো পা ধরে লাফাচ্ছে আর সীমা মুচকি হাসছে। কেবল শুরু রাজ, এবার শুধু দেখবে তোমার জীবন আমি কিভাবে নরক বানাই। রাজের বাবা মা চলে গেল। রাজ ওর বাবা মাকে ছাড়তে এয়ারপোর্টে গেল না, শুধু ড্রাইভারকে বললো ঠিক মতো পৌঁছে দিতে। বাড়িতে সীমা আর রাজ, কাজের বুয়াও রাজের মার সাথে গেছে। রাজ রুমে এসে সীমাকে ডাক দেয়। গরুর মতো চিল্লাচ্ছেন কেন? আমি কি গরু? নয়তো কি, কেন ডেকেছিলেন? রাজ সীমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। বাবা মা আমাদের একা রেখে কেন গেল জানো? আমি কিভাবে জানবো? আপনার বাবা মা আপনি জানেন। নিজেকে ছাড়াতে ছাড়াতে সীমাকে রাজ আর জড়িয়ে ধরে। যেন আমি আমার একমাত্র বউয়ের সাথে রোম্যান্স করতে পারি। সীমা, আই নিড ইউ। আই এম ফিলিং এমপ্টি ফর ইউ। ঘাড়ে মুখ রেখে সীমা রাজকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিতে রাজের গালে থাপ্পড় লাগে। রাজ অবাক হয়ে যায়। সীমা, নিজের বউয়ের কাছে অধিকার চাওয়া কি অন্যায়? সরি স্যার, আপনাকে আমি ইচ্ছে করে থাপ্পড় দেইনি। রাজ কোনো কথা না বলে বের হয়ে যায়। অভি পুরো শহর তন্ন তন্ন করে সীমাকে খোঁজে, কিন্তু পায় না। সীমার মার অবস্থাও বেশি ভালো না। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখে। সীমার বাবাও মন মরা হয়ে থাকে। প্রিয়া তাদের সেবা করে। অভি এসে নিয়মিত দেখে যায়। প্রিয়া, ওনাদের অবস্থা কেমন? ভালো না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সীমাকে তাড়াতাড়ি খুঁজে না পাওয়া গেলে আঙ্কেল আন্টিকে বাঁচানো যাবে না। আমি সীমাকে খুঁজে আনবো। তুমি যে এত কিছু করেছো তার জন্য ধন্যবাদ। সীমার বাবা মা আমাকে আলাদা করে দেখেনি। স্নিগ্ধাকেও নিজের মেয়ে মনে করতো। আর অভি কিছু বলতে যাবে তখন তার ফোন বেজে ওঠে। পুলিশ কমিশনারের ফোন। অভি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসে। এত তাড়াতাড়ি কেন আসতে বললেন? আমরা প্রথম থেকে যা সন্দেহ করেছি তাই হলো। রাজ ওর আগের বাড়িতে নেই। সেটা তো জানি। রাজের বাবা মা দেশের বাইরে গেছে। আটকাতে কেন পারেননি? রাজ আমাদের টেলিফোনে জানিয়েছে যে আমরা তার বাবা মাকে আটকালে সীমার ক্ষতি করবে। রাজ ভালো খেলা খেলছে। সীমাকে একবার পাই, তারপর রাজের এমন অবস্থা আমি করব। তার থেকে বড় কথা, আপনার বিয়েটা নকল। মানে? আপনার বিয়ের ম্যারেজ সার্টিফিকেট আমরা উকিলকে দেখিয়েছি। উকিল বলেছে এ কথা। আপনার আর সীমা বিয়ে হলে এটা নকল বিয়ে হতো। এটা ঠান্ডা মাথায় করা হয়েছে। কিন্তু বিয়ের আগে আমি নিজে পেপার চেক করেছি। হয়তো কারেন্ট যখন ছিল না তখন কেউ বদল করেছে। কাজীও নকল ছিল। আমরা তাকে আটক করেছি। তার মানে স্নিগ্ধার সাথে আমার বিয়ে হয়নি? এসব তাহলে রাজ করছে? না, রাজ শুধু সীমাকে বিয়ে করতে এসেছিল। নকল কাজী স্বীকার করেছে তাকে স্নিগ্ধা এসব করতে প্রচুর টাকা দিয়েছে। রাজ নিজেও জানতো না। ওকে তো আমি। স্নিগ্ধা একা এ কাজ করেনি, ওর সাথে আরও কেউ ছিল। ওরা জানে রাজ সীমাকে কোথায় রেখেছে। এখন আমরা স্নিগ্ধাকে ধরলে সীমার বড় ক্ষতি হতে পারে। আগে আমাদের সীমাকে উদ্ধার করতে হবে। আপনি স্নিগ্ধার সাথে ভালো ব্যবহার করে তার থেকে জানার চেষ্টা করুন সীমা কই। ওকে, ধন্যবাদ।
এটা আমাদের ডিউটি, তবে কেয়ারফুল থাকবেন। স্নিগ্ধা যেন টের না পায় আপনি সব জেনে গেছেন। বাই। অভি বাড়ি এলে দেখতে পায় স্নিগ্ধা কারোর সাথে কথা বলছে। অভি আড়াল থেকে শুনতে লাগে, দেখো তোমার জন্য আমি মিথ্যে বিয়ের অভিনয় করেছি। তুমি আমাকে ভালোবাসো তো? জানি, আমার তোমার উপরে বিশ্বাস আছে। এই জন্যই তোমার কথাতে আমি নিজের বেস্ট ফ্রেন্ড সীমার এত বড় ক্ষতি করলাম। রাজ বেচারা নিজেও জানে না তার সাথে আমরা কত বড় গেম খেললাম। আমি তো বইয়ের অভিনয় করতে করতেই ক্লান্ত। কেউ সন্দেহ করেনি অভির পরিবারকে আমি আমার হাতের মুঠোয় আনবো, সীমাকে শিক্ষা দিতে পারবো। রাজকেও হাতের মুঠোয় এনে সীমাকে যন্ত্রণা দিব। তাহলে সীমার প্রতি আমার প্রতিশোধটা নেওয়া হবে। বেচারি না পারবে প্রেমিককে, আর না পাবে স্বামীকে। আচ্ছা এখন বাই, কেউ চলে আসতে পারে। লাভ ইউ।